হাই বন্ধুরা, আবার চলে এলাম ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেলে তোমাদের সাথে দেখা বা তোমাদের সাথে কথা বলতে। তো দেখো, এটা আমাদের উল্টো রথ। সোজা রথে আমরা দীঘায় ছিলাম, দীঘার ছবি কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। এটা উল্টো রথে আমাদের নস্করপুর মহাপ্রভুতলায় এবছরের প্রথম রথযাত্রা। তো আমরা উল্টো রথে মহাপ্রভুতলায় গিয়েছিলাম। রথ টানা হয়ে গেছে এবং এখানে দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে সকলে কোলে করে তার নির্দিষ্ট জায়গায় বসিয়ে রাখছে। তো কিছুদিন ছিল মাসির বাড়ি আমাদের ষষ্ঠীতলায়, ওখানে মাসির বাড়িতে প্রচুর যত্ন পেয়েছে। দুবেলা 56 ভোগ খাওয়ানো, লোকের মেলা সমাগম সব কিছুই ছিল। তো দেখো জগন্নাথকে কীরকমভাবে আদর যত্ন করে আবার তার বাড়িতে ফিরিয়ে এনে সেই আদর যত্ন বা কীরকমভাবে লোকের সমাগম হয়েছে। এই যে মেলাও কিছু বসেছে, এখানে অনেক লোক এসেছে, এখানে অনেক লোক। সোজা রাতে শুনেছিলাম নাকি ছিলাম না, অথচ সোজা রাতে শুনেছিলাম এখানে যাগযজ্ঞ হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে ঠাকুরকে। মায়াপুর থেকে সব গান করেছে, মায়াপুর থেকে লোক এসে দেখো প্রসাদ দিচ্ছে, এরা প্রসাদ নিয়ে এসছে। এই যে এখানে ঠাকুরের আরতি হচ্ছে, জগন্নাথ এখানে মহাপ্রভুর কাছেই বসানো হয়েছিল, এখানে আরতি। যেন আমরা আবার সেই দোলযাত্রাতে ফিরে পেলাম, এত লোকের সমাগম। সত্যি আমাদের এই মহাপ্রভু আছে, এখনও আছে, আমরা বিশ্বাস করি আর নাই করি, তো মহাপ্রভু আছে। নাহলে আবার সেই রথযাত্রাতেও সেই মহাপ্রভুর আরাধনা, সেই একইভাবে মহাপ্রভুর নাম কীর্তন, গান, আরতি, ঠিক দোলের মতো, দোলের উৎসবের কদিনের মতোই আনন্দ। দেখো, তো তোমরা সামনের বছরেও চলে আসো আমাদের এই মহাপ্রভুতলায়। এবছরে তো অনেকেই জানে না, সামনের বছরে সবাই চলে আসছো। কত মেলা বসেছে, কত আনন্দ উৎসব, ভালো লাগবে আমাদের। ঠিক যেন দেখো দোলের মেলার মতো না, এখানে মাছ বসেছে, সবাই মাছ কিনছে, যেমন রথে বসে খেলনা, মাছ, জিলাপির দোকান, পাঁপড়ের দোকান, যেগুলো রথে হয় সেগুলোই বসেছে। মহাপ্রভুর আরতি হচ্ছে, সকালে আরতিতে মগ্ন। আমরা কিছুটা একটু ছবি তুললাম, ভালোই লাগলো। তোমরা পরের বছর অবশ্যই আসবে, পরের বছর প্রচুর মজা হবে। আমরা আবার অন্য কাহিনী নিয়ে আসছি। টাটা।